আজ শেয়ার করছি দুর্দান্ত একটা পদ। বর্ষার দিনে ইলিশ মাছের এইরকম একটা যদি রেসিপি যদি থাকে বা রান্না যদি করা যায়, তাহলে দুপুরটা বর্ষার দিনের জমে যাবে। তো চলুন রেসিপিটা আমরা পুরোপুরি দেখে নিই। সুন্দর তাজা ফ্রেশ একদম চকচকে কাঁচা মাছ, এটা কোনো বরফের মাছ নয়, কাঁচা মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছি। টাটকা মাছ একদম দেখে বুঝতে পারছি কতটা ফ্রেশ এবং ভালো কোয়ালিটি। যদিও বড় নয়, তবুও খুব ভালো কোয়ালিটি ইলিশ এটা। মাছটাকে কেটে নিয়েছে। এইবার এটাকে নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে মেখে গরম তেলে ভালো করে ভেজে নেবে। প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছটা এতটা বড় নেই, তবু কিন্তু খুব টেস্ট, কারণ এটা একদম কাঁচা মাছ, বরফ ছাড়া। মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কড়া বসিয়ে এর মধ্যে একটু বেশি করে তেল দেবো, 3 থেকে 4 টেবিল চামচ। এখানে সর্ষের তেল আমি দিয়ে দেবো। তেলটা গরম হলে ইলিশ মাছটা কিন্তু ছেড়ে দেবো। ভালো করে তেলটা ঠেলিয়ে নিচ্ছি যাতে মাছটা ধরে না যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে। মাছটা ভাজতে 1 থেকে 2 মিনিট সময় লাগবে। আর একটু মাছটাকে একটু কড়া করে ভাজার চেষ্টা করবো, কারণ একটু অন্যরকম ভাবে এই রেসিপিটা বানানোর চেষ্টা করবো। খেতে কিন্তু খুব সুন্দর হবে, স্বাদে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। আর এই যে মাছের তেলটা যে বেরো হচ্ছে না, এটা দিয়েও ভাতটা হয়ে যাবে। মাছটা হয়ে গেছে ভাজা। আবারও কড়াতে তেল দিয়ে দেবো 2 টেবিল চামচ। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 চা চামচ কালো জিরা অ্যাড করে দেবো, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা ইলিশের সঙ্গে ভালো যায়। এর একটা সম্পর্ক আছে, সর্ষে ইলিশ কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যদি ইলিশে যদি না দেওয়া যায়, তাহলে কিন্তু অধুরা রয়ে যাবে। আর এখানে নিচ্ছি বন্ধুরা 1/2 চা চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর কোকোনাট। 1 কাপ দুধ একসঙ্গে একত্রে বেটে ছেঁকে এর মধ্যে 2 কাপ মতো করে দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটা ফুটে গেছে। এটা ফুটতে জাস্ট 2 থেকে 3 মিনিট টাইম লাগে। এরপর মাছগুলো ছেড়ে দেবো। আরো 2 মিনিট এটা ফুটে গেল। ঝোলটা আর একটু গাঢ় গাঢ় হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যে ইলিশের তেলটা ভেজে রেখেছিলাম, ওই তেলটা 1 থেকে 2 টেবিল চামচ এর মধ্যে ছড়িয়ে দেবো। দিলে কিন্তু এই টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। ওইতে তেল দিয়ে দিলাম, আর কিন্তু এর মধ্যে কোনো কিছুই অ্যাড করবো না।
সরাসরি এটাকে নামিয়ে নেব এবং গরম ভাতের সঙ্গে খেয়ে ফেলবো। এরকমভাবে একবার আপনারা বাড়িতে বানাবেন, অসাধারণ টেস্টি হবে। আর হ্যাঁ, হয়তো আপনারা বুঝতে পারেননি এর মধ্যে দেয়া হয়েছে কালো জিরে হাফ চা চামচ, সাদা সর্ষে আর 1 কাপ কোকোনাট মিল্ক মানে নারকেলের দুধ 1 কাপ একত্রে বেটে মিশে এটাকে রস নিয়ে মানে দুধটা বের করে ওর মধ্যে দেওয়া হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন। ভালো থাকবেন, আবার দেখাবেন রেসিপির সঙ্গে।